আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম আয়োজন এবং সংবাদ নিয়ে থাকছে আমাদের এই আয়োজন। এবারের আয়োজন আপনাদেরকে জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর বিশেষ বিশেষ খবরগুলো। আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। একদিকে মেঘালয় পাহাড়, পাহাড়ের উপরে বাস মেঘেদের। এর মাঝে নতুন করে সেখানে শাপলার উপস্থিতি আকৃষ্ট করছে পর্যটকদের। হাওর, মেঘ এবং শাপলার উপস্থিতি টেনে আনছে স্থানীয় বাসিন্দাদেরও। যেদিকে চোখ যায় শুধু লাল শাপলা, দূর থেকে দেখে মনে হবে যেন লাল গালিচা বিছানো, জলের দেখা মিলবে পরে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে কাশতাল গ্রামের পাশে গেলেই চোখে পড়বে এই বিল। সড়কের বাঁ পাশে বিকি বিল, ডানে তাকালে চোখে পড়বে মেঘালয় পাহাড়। হাওর পাহাড়ের সৌন্দর্য এখানে মিলেমিশে একাকার হয়ে আছে। বিলে শাপলার ফাঁকে ফাঁকে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। মানে শীতের শুরুতে পর্যটকদের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা এটি, খুব সুন্দর। এখানে পাহাড়ের সাথে সাথে হলো এই শাপলা ফুল, তো খুবই সুন্দর জায়গা। কাশতাল গ্রামের পাশে পাহাড় ঘেঁষা বিশাল বিকিবিল। এই বিকিবিলে হাজার হাজার মানে পরিমাণ করা যাবে না, তো শাপলায় চড়ে গেছে লাল বাকিজার মতো। এখানে অনেক পর্যটক জানে না বা আসতে পারে না, বা রাস্তার জন্য অনেকেই জানে না। আসলে জায়গাটা খুব সুন্দর, যেখানে আসলে দেখলে মন জুড়িয়ে যায়। মনে হয় যে প্রকৃতি এত সুন্দর, প্রকৃতির সাথে পাহাড়টা বা বিলটা কিভাবে লালে দ্বিগুণিত হয়ে রয়েছে। হাওরের 2000 হেক্টরেরও বেশি জমি নিয়ে এই বিলের অবস্থান। জেলার মধ্যে সবচেয়ে বেশি শাপলার উপস্থিতি দেখা যায় এ হাওরে। লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি রঙেরও দেখা মেলে। পর্যটকরা জানান, রাস্তাঘাট সহ নানা সুযোগ সুবিধা বাড়ানো গেলে টাঙ্গুয়ার হাওরও শিমুল বাগানের মতো লাল শাপলার এই বিকিবিলও হয়ে উঠতে পারে পর্যটনের সম্ভাবনাময় খাত। যোগাযোগ ব্যবস্থার অনুন্নত থাকার কারণে এখানে পর্যটকরা আসার বিমুখ হয়ে পড়ছে। এখানে আসলে দেখতে পাবেন একদিকে হচ্ছে পাহাড়, একদিকে পাহাড়, হাওর জুড়ে লাল আর লাল। গত 5-7 বছর ধরে এই বিকিবিল অত্যন্ত পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা হিসেবে পরিচিত হয়েছিল, কিন্তু যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন বলা চলে। এই দুর্ভোগের কারণে পর্যটকরা অনেকে নিরুৎসাহিত হচ্ছেন। তো এখানে যদি স্থানীয় প্রশাসন যদি বিষয়টাতে একটু মনোযোগী হন এবং এই বিষয়টাতে একটু দেখভাল করেন, তাহলে এটি সুনামগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। স্থানীয় বাসিন্দারা শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করেন, কেউ কেউ আবার বিভিন্ন হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শাপলা বিলের পর এবার নিয়ে যাব একটি নতুন জায়গায় আপনাদের দর্শক। সেটির নাম কি জানেন? বিথঙ্গল বড় আখড়া। প্রায় 450 বছরের পুরনো এই আখড়াটি দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। বিথঙ্গল বড় আখড়া প্রায় 450 বছরের পুরনো আখড়াটি এখন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই আখড়ার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে রয়েছে 25 মণ ওজনের শ্বেত পাথরের তৈরি একটি চৌকি, একটি পিতলের তৈরি সিংহাসন, রথ, রূপার তৈরি পাত্র এবং স্বর্ণের তৈরি একটি মুকুট। হাওর অধ্যুষিত হওয়ায় বর্ষা মৌসুমে তাই ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ে এখানে। এটাকে উন্নত করবে, পর্যটন আরো বেশি বেশি আসে। পর্যটনটা আসলে অন্তত যত কষ্ট করে আসে, এখানে আসলেও ভালো লাগে। When you do visit this place, it just has that feeling and it gives you that effect as if you feel though you're attached to this place. So all your viewers who are watching, please welcome this place. It's a beautiful place. আমার সারথীদের নিয়ে এখানে আসার আমার সৌভাগ্য হলো। আমি সমাধি দর্শন লাভের আমার সৌভাগ্য হলো। প্রাচীন এই স্থাপনাটিকে 2000 সালে প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু এত বছরেও হয়নি কোনো সংস্কার কাজ। ভক্তদের অনুদানে 2-1 বার সংস্কার করা হলেও অপরিকল্পিত কাজে ঐতিহ্য হারাচ্ছে ঐতিহাসিক নিদর্শনটি। এটা অনেক পুরনো আখড়া, এটাতে সংস্কার করা সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া, আমি মনে করি এই আখড়াটাকে বিশেষ দৃষ্টি এটা আরো সংস্কার করা প্রয়োজন। আর এটাতে আসলে মনটা ভরে যায়। আমি এই নিয়ে 3 বার আসলাম। প্রত্যেক সনাতনী এখানে আসা উচিত, এবং সনাতনী নিয়ে আমি সকলকে বলবো এই আখড়া দেখা উচিত। এবং ঐতিহ্যবাহী প্রায় 700-800 বছর পুরনো একটা আখড়া। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা যেটা বিল্ডিং করে দিয়েছেন, আশা করি আমাদের মাননীয় সরকার প্রধান এটা দর্শনীয় স্থান এবং একটা তীর্থস্থান হিন্দু ধর্মাবলম্বীদের,
এটার প্রতি একটু নজর নেবেন, এটা আরো সংস্কার হলে আরো সুন্দর হবে। আখড়ার মহন্ত গোসাই জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সংস্কার কাজ শুরু করা হলেও নানা অনিয়মে তা বন্ধ রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে খেজুর আইদিন কাজ করতে গেছে, রং দিয়ে সিমেন্ট দিয়ে রং দিয়ে গেছে গা, 5,000 টাকা কামাই দিয়ে গেছে গা, তুললা গেছে গা। ও আমি এটা বাদ দিয়েছি, প্রত্নতত্ত্ব দরকার নাই আমার, এটা এরকম আমি তো করি যখন আমরা তো শোনা তার কাছে প্রার্থনা করি, তারটা তো তার চালাইতেছে, তিনি চালাই নিতেছে, আমি তো চালাইবার ক্ষমতা নাই। তবে অতিথিশালা তৈরি সহ আখড়ার সংস্কারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে পূর্বে সরকারের কাছ থেকেও কিছু টাকা 25 লক্ষ টাকা অনুদান ছিল, পাশাপাশি গত সরকারও আমাকে 8 লক্ষ টাকা অনুদান দিয়ে গেছে। আমরা অতিথিবৃন্দের জন্য একটা অতিথিশালা তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি। বর্তমান যে অবস্থায় আছে, মুসলিম অতিথিরা বিশেষভাবে আলাদাভাবে থাকার মতন কোনো ব্যবস্থা নেই। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা সরকারও আমরা সহযোগিতা করতেছে। যদি এটা সাকসেসফুল হতে পারি তাহলে মুসলিম অতিথিরাও থাকার জন্য একটা সুব্যবস্থা হবে। আমরা আশা করি এটা যতটুকু সরকার করে, বাকিটা আমরা যারা নেতৃবৃন্দ, যারা আখড়া আছেন, প্লাস যারা ভক্তবৃন্দ আছেন, তাদের সহযোগিতা নিয়ে এটা আমরা করতে পারবো। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হাওর পাড়ে বিথঙ্গল গ্রামে বড় আখড়া প্রতিষ্ঠা করেন বৈষ্ণব ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী। এই আখড়ায় কার্তিকের শেষ দিনে কীর্তন, দোল উৎসব, ভক্তগণের পুণ্য স্নান, রথযাত্রা, বারুণী মেলা সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লাউয়াছড়া জাতীয় উদ্যানের 5 একর জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। সেখানে লাগানো হয়েছে নতুন করে অনেক বনজ এবং ফলজ গাছ। নিজের কেনা 4 একর জমির সাথে যেখানে আরও 5.5 একর জায়গা দখল করেছিলেন সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। চা বাগান তৈরির জন্য ব্যক্তি মালিকানাধীন 4 একরের একটি টিলাভূমি কেনেন 2009 সালে। সেখানে চায়ের চারা লাগিয়ে গড়ে তোলেন চাবাড়ি টি প্লান্টেশন। এরপর চা বাগানের পাশে বন বিভাগের জমিতে কৌশলে রোপণ করেন লেবু গাছের চারা। ধাপে ধাপে চা বাগান সম্প্রসারণের লক্ষ্যে দখলে নেন বনের 5 একর জমি। আইন প্রণেতা হয়েও আইন ভঙ্গের কাজটি করেন সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। প্রায় 5,000 মতো ফলজ এবং বনজ চারা রোপণ করছি। এর আগার পরে এটা বন্যপ্রাণী বাসস্থান করার জন্য, খুব উপযোগী করার জন্য আমরা টহল জোরদার করি এবং বিভিন্ন স্থানে পশু পাখি বিভিন্ন এলাকায় লোকাল হয়ে চলে যায়। সেজন্য আমরা এখানে বনজ ফলজ চারা রোপণ কইরা ওই বন্যপ্রাণী অবস্থান ফিরে আনার জন্য গ্রহণ করছি বন বিভাগ। আগে এক মালিকের ছিল, ওনার নাম চারাক মোল্লা, ওনার থেকে শুনছি যে ওই এই জায়গার স্থানীয় এমপি উনি ক্রয় করছে, পরে ওনার লোকজন এই দেখাশোনা করতো, তো আমরা জানতাম আর কি। এই জায়গাতে দখল হয়েছে, এই জায়গা অনেক আগের দখল, প্রায় 15 বছর আগর। এটা দখলে আমি যেভাবে লেবু বাগান ছিল লাগাইলে এভাবে লেবু বাগান ছিল, আমরা কয়েকবার চারা লাগাইছি এগুলাতে। এরপরে এটা আমরা তত্ত্বাবধানে আর কেউ নেই নাই, আমরা ওই ফালাইলা ছিল। 2018 সাল থেকে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও জায়গাটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। সরকার পতনের পর সেই 5 একর জমি উদ্ধার করেছে তারা। লেবু গাছ কেটে লাগানো হয়েছে বনজ ও ফলজ গাছের চারা। জবরদখলকৃত অনেক জমি রয়েছে, তার মধ্যে লাউয়াছড়া একটা অংশ আমাদের জবরদখল আছে। তো ওর তারই অংশ হিসাবে আমরা আমাদের যে আপনার যে জায়গাটা ওই দিন আমরা উদ্ধার করলাম, সেই জায়গাটাও আছে 5 একর জায়গা। এখানে আপনার আমাদের যে এতদিন ধরে আমাদের অনেকটা বেদখলেই ছিল এভাবে বলা যায়, যে আপনার ওখানে কিছু লেবু বাগান ছিল এবং তার বাইরেও কিছু আপনার খালি জায়গা ছিল। তো ওই জায়গাগুলোতে আমাদের যেহেতু একটা খালি জায়গা পতিত অবস্থায় ছিল, সেই জায়গাটাকে আমরা আপনার বিভিন্ন বন্যপ্রাণী উপযোগী, খাদ্য উপযোগী এবং তার বসবাস উপযোগী কিছু প্রজাতির চারা দিয়ে, আমরা প্রায় 9 প্রজাতির চারা দিয়ে আমরা এই জায়গাটা আপনার পুনরুদ্ধার করেছি। পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, একজন আইন প্রণেতার আইন ভঙ্গ করে দখলবাজি কাজে লিপ্ত থাকা দুঃখজনক। লাউয়াছড়ার দখলকৃত বাকি জমি দ্রুত উদ্ধারে বন বিভাগকে তাগিদ দেন তারা। সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে, বন বিভাগ এই জায়গাটাকে উদ্ধার করেছে, বিশেষ করে লাউয়াছড়ার যে জায়গা
যতটুকু উদ্ধার করা হয়েছে সেটাকে আমরা আসলে ইতিবাচক হিসেবে চিন্তা করি এবং আশা করি এভাবেই দখল হয়ে যাওয়া জায়গাগুলো যেই দখল করে থাকেন না কেন, এই দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলোকে উদ্ধার করে যেটা বনের কাজে লাগবে এবং যদি সেটা পতিত জায়গা হয়ে থাকে তাহলে সেটাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে, এটাই আমরা বিশ্বাস করি এবং আশা করি। সাবেক এ মন্ত্রী শুধু বনের জায়গা দখল নয়, অভিযোগ রয়েছে তার ব্যক্তি মালিকানাধীন চা বাগানের ভেতরের রাস্তা পাকা করেছেন সরকারি অর্থায়নে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় বাড়ানো হয়েছে 4 দফা, এর মধ্যে কেটে গেছে 6 বছর, অথচ প্রকল্পটির মেয়াদ ছিল মাত্র 30 মাস। সুনামগঞ্জের জাদুকাটা সেতুর প্রকল্পের নির্মাণ কাজ তাই শেষ হয়ে যেন এখনো শেষ হয়নি। সবুজে ঘেরা পাহাড় আর জাদুকাটা নদীর জাদুতে যেন মিলেমিশে একাকার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত। মায়াবী সৌন্দর্যের টানেই এখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন শিল্পকে সমৃদ্ধ এবং যাতায়াত সুবিধা বাড়াতে 2018 সালে জাদুকাটা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। তবে দীর্ঘদিনেও সেই স্বপ্ন পূরণ হয়নি সুনামগঞ্জবাসীর। এলজিইডির তথ্য বলছে, সেতু নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন। প্রকল্পের মেয়াদ ছিল 30 মাস, কিন্তু 4 দফা সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। এরপরে যাওয়া আসা খুব কষ্ট, দোকানে মালামাল আনা, আমরা হেস্তনস্ত খুব বিরাট অসুবিধার মধ্যে আছি আমরা। এই অঞ্চলের যাতায়াতে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে, আমাদের পর্যটন অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে। সময় মতো কাজ শেষ করতে না পারায় প্রাকৃতিক দুর্যোগের অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের, যদিও সামনের বছর জুনে সেতু চালুর আশ্বাস এলজিইডির। জাদুকাটা নদীতে কোনো সময় অনুসারে সিজন অনুসারে পানি আসে না, হঠাৎ করে জোয়ার আসে, পানি আসে, আমাদের মালামাল অপচয় হয়, মেশিনপত্র পানিতে নিয়ে যায়। আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদ করছি আর কি। তাছাড়া ঠিকাদারকে আমরা টাকাপত্র দিছি এবং ঠিকাদারকে বিভিন্নভাবে মৌখিকভাবে কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। 750 মিটার দৈর্ঘ্যের জাদুকাটা সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে 85 কোটি 86 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক বিভাগীয় খবরে। আগামীতে ভিন্ন স্বাদ ও নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন।